আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিল ইসলাম শফি। আজকে আউটডোরে ভিডিও করতে চলে আসছি, কারণ সকাল থেকে কারেন্ট নাই। আর কারেন্ট থাকলে ইনডোরেই ভিডিও করতাম, তবে আউটডোরে যদি ভিডিও করি তাহলে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, সে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমি বিবাহ নিয়ে, মেয়েদের নিয়ে, ছেলে দেখা নিয়ে দুইটা ভিডিও দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ। তারপরে আজকের ভিডিওটা এই বিষয় সম্পর্কে আমি যে সাবজেক্টটা ধরবো সেটা নিয়ে একদম ক্লিয়ারলি ভিডিও দিয়ে শেষ করে দেবো। আজকের ভিডিওটা হতে পারে এই সাবজেক্টের জন্য লাস্ট ভিডিও। যদি আগের ভিডিওগুলা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওগুলা দেখবেন এবং শিক্ষা নিতে পারবেন। আমি আমার কথা দ্বারা মানুষকে কিছু শেখানোর চেষ্টা করি বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি হতে পারে আমার চাইতে অনেক ভালো কিছু জানেন, কিন্তু আপনার মনেও না থাকতে পারে। আমার কিংবা আপনাদের পরিবারে অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যাদের বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না এই বিষয়টা আপনাকে জানতে হবে। শুধু শুধুই অন্যকে দোষারোপ করবেন না। আমরা একটা দোষ দিয়ে থাকি, হয়তো কেউ ওকে তাবিজ করে রেখেছে, হয়তো ওর ক্ষতি করে রেখেছে, এরকমটা বলে থাকি, কিন্তু এটা একদমই নয়। বিষয়টা হচ্ছে, আপনি যখন ছেলেটার জন্য কিংবা মেয়েটার জন্য বিবাহের সম্বন্ধ আসতেছে বা ছেলেটার জন্য বিবাহ চাচ্ছেন, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন আপনার ফ্যামিলি স্ট্যাটাস? আপনার আপনার বোনকে দেখতে এসেছে ছেলে পক্ষ থেকে, কিন্তু আপনার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তারা এমন কিছু জানতে পেরেছে, আপনার বোনকে কিংবা আপনার ভাইকে পছন্দ হওয়া সত্ত্বেও তারা এড়িয়ে গিয়েছে আপনাদেরকে। কারণ আপনাদের বোন কিংবা ভাইকে তো তাদের পছন্দ হয়েছে। এড়িয়ে যাওয়ার কারণটা হচ্ছে আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস তারা খারাপ শুনতে পেয়েছে, এমন হয়েছে যেটা তারা গ্রহণযোগ্য মনে করেনি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে বাহ্যিক সৌন্দর্যের অবস্থান বেশি প্রাধান্য দিয়ে থাকে পরিবারের মানুষগুলো। যদি মেয়েটা দেখতে কালো হয়, তাহলে যদি তাদের পরিবার ভালো হয়, অনেক অনেক ছেলেপক্ষ গ্রহণ করতে রাজি হয় না, কিংবা ছেলের ক্ষেত্রে সেম হয়ে থাকে। আপনি সবার আগে যদি আপনার বোনকে বিবাহ দিতে যান, সবার আগে ছেলেটা খুঁজছেন ভালো, ধার্মিক এবং ইনকাম করেনেওয়ালা। এখন আপনি একটু চেষ্টা করে দেখেন বা আপনি একটু চিন্তা বা ফিকির করে দেখেন, আপনার মধ্যে, আপনার বোনের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে কি কমতি আছে যার কারণে বিবাহ হচ্ছে না। শুধু শুধু মানুষকে দোষারোপ করে লাভ নাই। আরেকটা বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার স্থাপনা। মেয়ে কিংবা ছেলে দুই পক্ষই তাদের স্থাপনা খোঁজে। স্থাপনা হচ্ছে বাড়ি, আপনি যেখানে থাকছেন সেটা স্থায়ী কিনা, আপনার নিজস্ব কিনা, সম্মান পাওয়া যাবে কিনা, এগুলো কিন্তু এখন অনেকেই খোঁজে। আপনাকে পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু যদি এগুলো তাদের পছন্দ না হয়, তাহলে না করে দিতে পারে। তাহলে বুঝতেই পেরেছেন, সব কিছুই ঠিকঠাক হতে হবে। আপনার সৌন্দর্যও থাকতে হবে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস ভালো থাকতে হবে, আপনার পরিবেশ ভালো থাকতে হবে, আপনাদের ইনকাম সোর্সও ভালো হতে হবে। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার সৌন্দর্য তো অনেক প্রাধান্য দিবে তারা। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন কি বিষয়টা আমি বোঝাতে চেয়েছি। এখানে কারো হ্যাঁ বা কাউকে নিচ করতে আমি চাইনি। ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও। আমার ফ্যামিলি স্ট্যাটাস দেখবে, আমার 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 ভাইরা কি করে দেখবে, আমার বোন কি করছে, কোথায় বিয়ে দিয়েছি সেটাও দেখবে, আমার ইনকাম সোর্স কত সেটা দেখবে, সব কিছুই দেখবে, আমি দেখতে কেমন, সব কিছুই দেখার পর তারা ডিসিশন নেবে। তো এটা সবার ক্ষেত্রেই ঘটবে। অযথাই আশেপাশের যে মানুষগুলা রয়েছে তাদেরকে দোষারোপ করবেন না। নিজে ঠিক থাকলে জগৎ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।